السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته وأولياء ملته والناس أجمعين. وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد। যারা বলেন আমার সাথে সাথে করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال تعالى ورفعنا لك ذكرك في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا. জবান খুলে খুলে মোহাব্বতে রওজায়ে মুবারক থেকে আমার নবী, আপনার নবী, আপনার আমার দুরূদ ও সালাম তিনি শ্রবণ করতেছেন। সেই বিশ্বাস নিয়ে, সেই ঈমান নিয়ে প্রাঞ্জল ভাষায় আবেগ আপ্লুত হয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে মোহাব্বতে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উড়ে যাও রে রাতের হাওয়া
জৌরে মদিনা এই গরিবদের সালাম দিও, এই গরিবদের সালাম দিও। নবীজির পাক রওয়াজায় আল্লাহুম্মা ولا على سيدنا مولانا محمد जमीन जमा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चार जहां हो तुम्हारे लिए उठेंगे हशर में तुम्हारे लिए अल्लाह محمد وعلى آله سيدنا مولانا একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বল বন্দে अल्लाह अल्लाह बोलो जिक्र मौला कहते कहते जिक्र मौला कहते कहते राहे जन्नत चलो मुसलमान ला इलाहा ला इलाहा इल्लल्लाह जोड़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोड़ ला इलाहा इल्लल्लाह भाईजान बहु दूरे मदीना আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা
আমরা কেমনে আমার মুর্শিদ জানে ঠিকানা আমার মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনায় লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 Allah, 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 marhaba, Allah, 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 Allah. একদিন আমায় লইয়া যাবে আজরাইলে সেই দয়াল একদিন আমায় লইয়া যাবে আজরাইলে সেই মুর্শিদ থাকিও পাশে আমার মরণের কালে দয়াল থাকিও পাশে আল্লাহ 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 দরবিদাসে গইরা বেড়াই তোমার তালাশে হায় হায় দরবিদাসে গইরা বেড়াই তোমার তালাশে দয়াল থাকি পাশে আমার মরণের কালে দয়াল থাকি পাশে Allah, 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 Allah. जवान खोले Allah, Allah, मालिकुल मौत बंदी बेदोरिए को शेगो मालिकुल मौत बंदी बेदोरिए को शेगो और से दिन তুমি হাজির হইও মুর্শিদ বেশে খাজা সেদিন তুমি হাজির হইও মুর্শিদ বেশে দয়াল থাকি পাশে আমার মরণের কালে দয়াল থাকি পাশে আল্লাহ আল্লাহ Allah, Allah, দরবিদাসে গইরা বেড়াই তোমার তালাশ
সেই হায় দর বিদাসে ঘুরা বেড়াই তোমার তালা সেই মুর্শিদ থাকি পাশে আমার মরণের কালে দয়াল থাকি পাশে আল্লাহ 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 অন্ধকার কবরের মাঝে একলা রবু আমি কেমন করে গো অন্ধকার কবরের মাঝে একলা রবু আমি কেমন করে গো সেদিন তুমি হাজির হইয়া সিরা জম্বে সেই দয়াল সেদিন তুমি হাজির হইয়া সিরা জম্বে সেই খাজা থাকি পাশে আমার মরণের কালে দয়াল থাকি পাশে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, অধ্যক্ষার আয়োজিত ছোট বাগলা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড সুরুপার চক তরুণ ও যুব সমাজ এবং জাকের পার্টির উদ্যোগে ৭ম পবিত্র আজিবুসান ইসলামিক জলসার ইন্তজাম করা হয়েছে। এই মুহূর্তে জলসার সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, জাকের পার্টি রাজবাড়ী জেলার সুদক্ষ এবং সুযোগ্য সভাপতি, আপনাদের আমাদের সকলের অত্যন্ত প্রিয় জনাব মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন, অধ্যক্ষার মাহফিল উপস্থিত আছেন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মেম্বার, সভাপতি গোয়ালন্দ উপজেলা জাকের পার্টি, জনাব গোলাম মহিউদ্দিন সরদার, সাধারণ সম্পাদক গোয়ালন্দ উপজেলা জাকের পার্টি, জনাব শেখ মোহাম্মদ শহীদুল ইসলাম, সভাপতি গোয়ালন্দ পৌরসভা জাকের পার্টি, জনাব মোহাম্মদ আমজাদ হোসাইন, চেয়ারম্যান ছোট বাকলা ইউনিয়ন পরিষদ গোয়ালন্দ রাজবাড়ী, অধ্যক্ষার মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, উপস্থিত আছেন হযরতুল আল্লাহ মাওলানা ইমরান হুসাইন আশিকি কুমিল্লা এবং উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয়, সকলের সুপরিচিত হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল সালাম জেহাদি, উপস্থিত আছেন মাওলানা ইমরান হুসাইন সাতক্ষীরা আপনাদের এলাকার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, উপস্থিত আছেন জনাব শহীদুল ইসলাম সহ দিগার উলামায়ে কেরাম। আজকের মাহফিলের সভাপতিত্ব যিনি করছেন জনাব মোহাম্মদ কফিল উদ্দিন শেখ, সভাপতি ছোট বাকলা ইউনিয়ন জাকের জনাব মোহাম্মদ কলিমউদ্দিন শেখ, সভাপতি ছোট বাকলা ইউনিয়ন জাকের পার্টি। মঞ্চ পরিচালনায় আছেন জনাব মোহাম্মদ আক্তার ব্যাপারী, জনাব মোহাম্মদ শেখ আব্দুর রাজ্জাক। আমার সামনে বসা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, যে যেখান থেকে বসে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সকলের প্রতি আমার আবার আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত কালিমাতু শুকুর আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে, দয়া করে, ভালোবেসে
এই পবিত্র জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর দরবারে অবনত চিত্তে দিলকে উজাড় করে সিংহের মতো গর্জে উঠে ইমানি বলে বলিয়ান হয়ে উচ্চ কণ্ঠে মোহাব্বত আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেব আমি যে করতে আসছি তো দোয়া করে আমার জন্য আপনি করেন, সালাম দিন, দোয়া করেন ইনশাআল্লাহ। দরুদ ও সালাম সেই প্রিয় নবীর দরবারে, যিনি নবীদের নবী, বিশ্বজাহানের নবী, কুল কায়নাতের নবী, সৈয়দুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শামসুল হুদা, বদরুদ্দুজা, নূরুন আলা নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি কদম মুছে আরজ করি, আমার আকা, আমার সাহেব, আমার পেশোহার, আমার দস্তগীর, আমার হানামা, জামানার নূর, জামানার গাউসুল আজম, অলিকুল সম্রাট, রাহনামায়ে শরিয়ত ও তরিকত, বিশ্ব অলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দুস সিরুল আযীজ সাহেবের নূরের কদম মোবারকে কদম বসে আরজ করি, কেবলা জান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার, আমাদের মাথার তাজ, মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি, কেবলা জান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার, হিজবুল্লাহর ইমাম, এদেশের নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত মানুষের একমাত্র কণ্ঠস্বর এবং লক্ষ কোটি কোটি জাকেরানদের একমাত্র আশ্রয়স্থল, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মুস্তাফা মীর ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি, কেবলা জান হুজুর পাকের আদরের পবিত্র আমাদের মাথার তাজ হযরত খাজা বরসা মিয়া মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি, কেবলা জান হুজুর পাকের আদরের পবিত্র জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান, এই পৃথিবীর সর্বকনিষ্ঠ বয়সে যিনি অর্থনীতির উপরে যিনি পিএইচডি ডিগ্রি অর্জন করে পৃথিবীর শ্রেষ্ঠতম একজন ব্যক্তি, কার্ল মার্কসকে যিনি হার মানিয়ে বাংলার মুখকে যিনি বিশ্বের মুখে উজ্জ্বল করলেন এবং জাকের পার্টি লক্ষ কোটি কোটি নেতা কর্মীদের মুখ যিনি উজ্জ্বল করে তুলে ধরলেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন, আমাদের সকলের প্রিয় নেতা ডক্টর সাহেব আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদমে লক্ষ কোটি কদম মুছে আরজ করি হযরত খাজা বরসা মিয়া মুজাদ্দিদি এবং কদম মুছে আরজ করি খাজা পরিবারের মহাসম্মানিত সকল সদস্য এবং সদস্যবৃন্দের প্রত্যেকের পাক কদম মোবারকে। মুআজ্জিজ মুহতারাম, ঘড়ির কাঁটা গুড়ে গুড়ে 10:30টার উপর 9:30টার উপরে বেজে গেছে। লম্বা আলোচনা নয়, সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলেই ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে মুনাজাত দিব। কষ্ট হবে আপনাদের? আজকের এই মাহফিলে জাকের পার্টি, ছাত্র ফ্রন্ট, যুব ফ্রন্ট, স্বেচ্ছাসেবক ফ্রন্ট, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট, কৃষক ফ্রন্ট, শ্রমিক ফ্রন্ট, মৎস্যজীবী ফ্রন্ট, আপনার সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট, সাহিত্য সাংস্কৃতিক ফ্রন্ট, আমাদের মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্ট, ওলামা ফ্রন্ট, যুব ওলামা ফ্রন্ট, তালাবা ফ্রন্ট সহ অসংখ্য ফ্রন্টের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আলহামদুলিল্লাহ বলেন। আজকের এই মাহফিলের সবচেয়ে বড় সৌন্দর্য এবং আকর্ষণের যে বিষয় এবং বিশ্বনী আমার কেবলা জান হুজুর পাকের ভবিষ্যৎবাণীর একটি বাস্তব যে রূপ, সেটা রাজবাড়ীর এই গোয়ালন্দ উপজেলার আজকে এই মাহফিলে ফুটে উঠেছে। সুবহানাল্লাহ বলেন, জবান খুলে বলেন মারহাবা। বলবেন সাইফি ভাই সেটা কিভাবে? সেটা এইভাবে, এখানে যে কথাটুকু লিখেছেন এলাকার তরুণ এবং যুবক, মারহাবা বলেন না, তরুণ এবং যুবক এবং জাকের পার্টি উদ্যোগে আজকের এই মাহফিল, এর মানে এই দেশের যুবক, আজকের এই মাহফিলের যুবক যারা
এখানে যারা আজকে সম্পৃক্ত হয়েছে, যাদের সহযোগিতায় এই প্রোগ্রাম চলছে, এই প্রোগ্রাম হচ্ছে, এদের নামটা যতদিন আমি শরীফুল ইসলাম সাইফি বেঁচে থাকবো, আশা করি তো জাকের বাড়ির বিজয় দেখে যাব। তবে আমি যেখানে যাব আমার এই কথা স্মরণ থাকবে, এই প্রথম এলাকার তরুণ সমাজ, যুব সমাজ এবং সর্বসাধারণ মিলে জাকের পার্টির ব্যানারে, জাকের পার্টির উদ্যোগের এই মাহফিলে আজকে একত্রবদ্ধ হয়ে একটি প্রেমের বাগান, রসুল প্রেমের একটি প্রেমের বাগান এখানে সেজেছে। আর এটা হলো এই বাংলাদেশের জন্য একটি মডেল। আল্লাহু আকবার বলেন না। বাংলাদেশের যতগুলো গ্রাম আছে, খুব নিকট ভবিষ্যতে এই গ্রামের মতো অনুকরণ করে মডেল সেজে প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি মহল্লায় এই দেশের যুবকরা জাকের পার্টির পতাকার নিচে আসবে, জাকের পার্টির কাজকে তারা সহযোগিতা করবে। কেননা সুদীর্ঘ 35 বছর জাকের পার্টির হলো, যুবকরা দেখেছে এই জাকের পার্টি দ্বারা কোনো মানুষের ক্ষতি হয় নাই, কারো ব্যবসার উপর আঘাত হয় নাই, কারো চাকরির উপরে হস্তক্ষেপ হয় নাই, কারো ফসলের উপরে আঘাত করা হয় নাই, কারো ব্যক্তি স্বাধীনতাকে বন্ধ করার জন্য জাকের পার্টি কখনো পায় তারা করে নাই। জাকের পার্টি যাহা করেছে এদেশের মানুষের কল্যাণের জন্য করেছে, এদেশের মানুষের শান্তির জন্য করেছে। জাকের পার্টির প্রতিটি কর্মকাণ্ড এদেশের জনগণের কল্যাণ সাধিত হওয়ার জন্য, অধিকার আদায়ের জন্য। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এবং আজকে আমাকে তারা ঘাট থেকে যেভাবে রিসিভ করে এখানে এনেছে, আমার মন বলছে জাকের পার্টির বিজয় আর বেশি দূর না। জাকের পার্টির বিজয় সুনিশ্চিত বলেছে বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি, আর তার গ্যারান্টি দিয়েছেন আমার রব্বুল আলামিন। আল্লাহ বলেছে উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। কেবলাদান বলেছে জাকের পার্টি আল্লাহ রাসূলের দল, আর আল্লাহ বলে আমার দল উলাইকা হিজবুল্লাহ, ইহে আমি আল্লাহর দল, আর আমি আল্লাহর দলের বিজয় অবিসম্ভাবী। আজকে যে যুবকরা, যে তরুণরা এই আল্লাহর দলের এই মাহফিলে উপস্থিত হয়ে সহযোগিতা করে এই সুন্দর আয়োজন যারা করলেন, কাল হাসরের ময়দানে তারা আমার আল্লাহর দলের কাতারে সদস্য হয়ে তারা দাঁড়িয়ে থাকবে। মারহাবা বলেন, বলেন আল্লাহু আকবার। কারণ কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষদেরকে তার নেতার নেতৃত্ব আহ্বান করবে। মানুষদেরকে তার নেতার নেতৃত্ব আমার আল্লাহ তাবারাক তাআলা হাসরের ময়দানে ডাকবেন। আল্লাহ বলে ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল হাসরের ময়দানে আমি লোকদেরকে ডাকবো তাদের নেতার নেতৃত্বে। এই পৃথিবীতে যেই নেতার নেতৃত্বে তারা রাজনীতি করেছে, সমাজনীতি করেছে, অর্থনীতি করেছে, জীবন পরিচালনা করেছে, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই নেতার নেতৃত্বে ডাকবো। আজকের এই মাহফিল যারা করলেন, নিশ্চয়ই আমাদের নেতা সাধারণ পৃথিবীর অন্য কোনো মানুষ নয়। আমাদের মহান নেতা যিনি, তিনি হলো বিশ্ব ওলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে। খুশি না বেজার? আরো জোরে বলেন। আল্লাহ পাক কাল হাসরের ময়দানে বলবেন, আমার বন্ধুদের সাথে যারা সম্পর্ক রেখেছ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মারহাবা বলেন না? হে প্রশান্ত আত্মা, বের হয়ে আসো, আসো। হে প্রশান্ত আত্মা। প্রশান্ত আত্মা কার? যার 100 কোটি টাকার মালিক, তার আত্মা প্রশান্ত? ঢাকার শহরে যার 10টা বাড়ি, তার আত্মা প্রশান্ত? তো আত্মা কার প্রশান্ত?
আল্লাহ বলে আলা বিজিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব, অশান্ত আত্মাকে প্রশান্ত করার একমাত্র মেডিসিন হলো আল্লাহর জিকির। মারহাবা বলেন না। কার জিকির? আল্লাহর জিকির। তো যারা আল্লাহর জিকির করে তাদের হৃদয় হলো প্রশান্ত, তাদের হৃদয় হলো শীতল, তাদের আত্মা হলো প্রশান্ত আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে বলবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যাও, এই পৃথিবীতে যারা আমার বন্ধু বিশ্বলির সাথে তোমরা ছিলা, আমি আল্লাহর জিকির করেছো, আমার হাবিবের ইত্তেবা করেছো, আমার হাবিবের আদর্শের উপরে চলেছো, আমি আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমার দল উলাইকা হিজবুল্লাহ, আমি আল্লাহর দলের গোলামি যারা করেছো, আমি আল্লাহর দলের পক্ষে যারা স্লোগান দিয়েছো, আমি আল্লাহর দলের পক্ষে যারা তোমরা কথা বলেছো, উলাইকা হিজবুল্লাহ, ইহাই আমি আল্লাহর দল। আর আমার দলের নেতৃত্ব দিয়েছে বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সিরুল আযীজ। আল্লাহ বলবে যাও, আজকে তার পিছে পিছে তোমরা আমি আল্লাহর জান্নাতে চলে যাও। আরে জোরে বলেন না, তোমরা জান্নাতে চলে যাও আমার বন্ধুর সাথে সাথে। আল্লাহু আকবার বলেন না। এই জন্য কবি বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে স্বর্গনাশ। এমন একটি দল আমরা করি, পৃথিবীর অবস্থা কি এটা এখন আপনারা কিছুটা হলো উপলব্ধি করছেন। বাংলাদেশের অবস্থা কি তা উপলব্ধি করছেন। সবার শরীরেই কিন্তু একটু বাতাস লাগছে, লাগছে না? একটু বাতাস কিন্তু লাগতেছে। হাটে যান, বাজারে যান, পৃথিবীর অস্থিতিশীলতার বাতাস সবার শরীরে লাগতেছে। কিন্তু যারা জাকের পার্টি করে, মারহাবা বলেন না, যারা জাকের পার্টি করে এরা এমন একটি পরিবেশে আছে, এমন একটি ওয়েদারে তারা আছে যেখানে পৃথিবীর কোনো কিছুই তাদের গায়ে বাতাস লাগে না। আল্লাহ তাবারাক তাআলা ওইভাবে তাদেরকে হেফাজত করে রেখেছেন। মারহাবা বলেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে তিনি জানিয়ে দিলেন, এই পৃথিবীর মানুষকে সতর্ক করে তিনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম করে বললাম, সালাতুল উস্তার কসম করে বললাম, সালাতুল আসরের কসম করে বললাম, মধ্যবর্তী নামাজের কসম করে আমি আল্লাহ বললাম, নিশ্চয়ই মানুষেরা হলো ক্ষতিগ্রস্তের মধ্যে, তারা হলো বিপদগ্রস্তের মধ্যে। পৃথিবীর বুকে কেউ শান্তিতে নাই, কেউ শান্তিতে থাকবে না। ঘোষণা করেছেন কে? আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষেরা হলো ক্ষতিগ্রস্তের মধ্যে। আজকে যে আমেরিকা পৃথিবী নিয়ন্ত্রণ করে, পৃথিবী শাসন করে যে আমেরিকা, সে আমেরিকা আজকে রাশিয়ার পরমাণু অস্ত্রের ভয়ে তটস্থ হয়ে আছে। যে কোনো মুহূর্তে রাশিয়া পরমাণু অস্ত্র ছেড়ে দিতে পারে। বিশ্বনেতাদের ঘুম নাই, নিদ্রা নাই। রাষ্ট্রনায়ক যারা, তাদের আজকে কোনো নিদ্রা নাই। পৃথিবীর এমন কোন রাষ্ট্রনায়ক নাই যেই রাষ্ট্রনায়ক এখন নিরাপদে ঘুমাইতে পারে। সবাই শঙ্কিত, সবাই আতঙ্কিত, সবাই বিচলিত, সবাই বিপদের দ্বার প্রান্তে। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব আমার, ও মাহবুব আমার, তবে আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দেই ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, তবে হ্যাঁ যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, আল্লাহ বলে যারা সবর করেছে এবং মানুষদেরকে উপদেশ প্রদান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন এই চারটি গুণ যার ভিতরে থাকবে, আমার যে বান্দার ভিতরে থাকবে, এক নম্বর হলো ঈমান।
কি? জোরে বলেন। একটু মোহাব্বতে বলতে হবে, আরো জোরে বলেন। ঈমান। ঈমানটা কি? ঈমানটা কি? গভীর মনোযোগ, কষ্ট হবে আপনাদের। ঈমানটা কি? যে ঈমান থাকলে আল্লাহর গজব থেকে বাঁচা যায়, যে ঈমান থাকলে কঠিন দুর্যোগ থেকে রক্ষা পাওয়া যায়। যদি বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কি গো? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ঈমান হলো আমি নবী রাহমাতাল লিল আলামিনের মুহাব্বত। আস্তে কোন, আরে জোরে। নবীর মুহাব্বতের নাম হলো ঈমান। কেবলা জান হুজুর বলে, বাবা রাসূলুল্লাহর মুহাব্বত যার অন্তঃকরণে যতটুকু, কেবলা জান বলে বাবা তার ঈমান হলো ততটুকু। কেবলা জান হুজুর বলে, বাবা যার ভিতরে রাসূলুল্লাহর প্রেম নাই, মুহাব্বত নাই, ওই ব্যক্তির ঈমান বলতে কোনো বস্তু নাই। ঈমানের মূল হলো, ঈমানের মাদ্দা হলো, ঈমানের মগজ হলো, ঈমানের সারাংশ হলো, ঈমানের হাকিকত হলো আপনার নবী, আমার নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন মারহাবা। আল্লাহু আকবার। থাকি গলি মদিনার শতত বিছানা মোর, থাকি গলি মদিনার শতত বিছানা মোর, বালাখানা হলো মোর, ওই গলি মদিনা গো। ঈমান বলো আমার, বলেন নবী মুস্তাফা। ঈমান বলো আমার, নবী মুস্তাফা। জাহান্নামে পড়ে থাকি তাতে বয় নাহি রাখি, জাহান্নামে পড়ে থাকি তাতে বয় নাহি রাখি, এসকে মুহাম্মদি পাশি আমার গলে যদি রয় গো। ঈমান বলো আমার, নবী মুস্তাফা গো, বলেন ঈমান বলো আমার, নবী মুস্তাফা। গভীর মনোযোগ। আমার নবী রাহমাতাল লিল আলামিনের মুহাব্বতের নাম হলো ঈমান। কি? জোরে কি? কতটুকু মুহাব্বত? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ফরমান, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি আমার বলেন, উম্মতেরা শোনো, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমানদার হব কখন? কি কাজ করলে পরে আমি ঈমানদার হব? আপনি একটু দয়া করে বলেন না গো। নবীজি বলে, যদি তুমি ঈমানদার হতে চাও, তোমার মায়ের চাইতে বেশি, তোমার বাবার চাইতে বেশি, তোমার স্ত্রীর চাইতে বেশি, তোমার সন্তানের চাইতে বেশি, এবং এই পৃথিবীর বুকে যত মানুষ আছে সব মানুষের চাইতে যাকে বেশি ভালোবাসতে হবে, যাকে বেশি মুহাব্বত করতে হবে, তিনি আর কেহ নয়, আর কেহ নয়, তিনি হলেন আপনার নবী,
আমার নবী রহমাতাল লিল আলামিন। জবান খুলে বলেন মারহাবা। আল্লাহু আকবার বলেন। নবী বলে সবার চাইতে বেশি ভালোবাসতে হবে আমি নবী রহমাতাল লিল আলামিনকে। এবার আসুন একটু শুনি কেন নবীকে ভালোবাসতে হবে, কেন নবীকে ভালোবাসতে হবে। এই কারণে আমার নবীকে ভালোবাসতে হবে, কারণ এই পৃথিবীতে আমার নবী সরকার দু আলম যেদিন আগমন তিনি করলেন, হযরতে মা আমেনার গর্ভ থেকে যখন তিনি ভূমিষ্ঠ হলেন, হযরতে মা আমেনা বলে, আমি দেখি আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ওয়া করে কান্নাকাটি করে না, দুনিয়ার অন্য নবজাতক শিশুদের মতো হাত পাও লাড়ে না, কান্নাকাটি করে না। সন্তান আবার সিজদারত অবস্থায় পড়ে আছে, হাত পাও লাড়ে না, কোন আওয়াজ নাই। আমি আমেনা মনে করলাম আমার সন্তান বুঝি মৃত্যু সন্তান ভূমিষ্ঠ হয়েছে। হযরত আমেনা বলে, আমি চিৎকার মেরে কাঁদলাম আর বললাম, হে পরওয়ার, হে কাবার মালিক, হে কাবার মালিক, হে আমার রব, আমি ভেবেছিলাম আপনি আমাকে একজন সুস্থ সবল সন্তান আমাকে দিবেন, যার দিকে তাকাইয়া আমি আমেনা আমার বাকি জীবনটা আমি কাটিয়ে দিব। কিন্তু এখন দেখি সন্তান আমার ভূমিষ্ঠ হলো, আমার সন্তান হাত লাড়ে না, আমার সন্তান পাও লাড়ে না, আমার জন সন্তান কান্নাকাটি করে না। মনে হয় আমার সন্তান আপনি মৃত্যু সন্তান দান করেছেন। এলহাম হয় আমেনা রে, এরে আমেনা, আপনার সন্তানকে আপনি পৃথিবীর সাধারণ কোন সন্তান মনে করবেন না। ও আমেনা, আপনি শুনে নেন, আপনার সন্তানকে যদি আমি আল্লাহ না বানাইতাম, আমি আল্লাহ আরো বানাইতাম না, লৌহ বানাইতাম না, কলম বানাইতাম না, জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না। আল্লাহু আকবার বলো। যার সৃষ্টি না হলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতাম না রে আমেনা। তিনি আপনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। ও আমেনা, আপনি আপনার সন্তানের জবানের কাছে আপনি কান লাগান, কান লাগিয়ে শোনেন আপনার সন্তান কিসের নামের তাসবিহ জপতেছে। হযরত আমেনা বলে, ও জগতের মানুষের শুনো, আমি যখন আমার সন্তান জবানের কাছে আমি কান লাগাইতে গেলাম, আমি দেখি আমার সন্তান সিজদা থেকে বার মাথা আকাশের দিকে উঠাইয়া শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করে বলছেন, আশহাদু আল্লাহ, বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আন্নী রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করে আমার রাসূল বলে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হলাম আল্লাহ পাকের প্রেরিত নবী এবং রাসূল। মারহাবা বলেন না। এবার হযরত আমেনা বলে, এবার আমি আমার সন্তানের জবানের কাছে কান লাগাইলাম, লাগিয়ে শুনে আমার সন্তান আবার সিজদায় পড়ে কান্দে, ইয়া রাব্বি হাবিলি উম্মতি, ইয়া রাব্বি হাবিলি উম্মতি। আমার নবীজির গুণের কথা আমি বলবো গো কারে, আমার নবীজির শানের কথা আমি বলবো গো কারে, বলেন নবীজির গুণের কথা। ওরে ঘুরিয়া বেড়াইতেন নবী ধারে গো ধারে, ওরে ঘুরিয়া বেড়াইতেন নবী দারে গো দারে, নবীজির গুণের কথা বলবো গো কারে, বলেন নবীজির শানের কথা বলবো গো। ওরে লাইলাহা কালিমা পড়ে
সৃজন করিলেন আল্লাহ যাহার খাতিরে, নবীজির গুণের কথা বলবো গো কারে, বলেন নবীজির প্রেমের কথা ওরে ঘুরিয়া বেড়াইতেন নবী ধারে গো ধারে, নবীজির গুণের কথা বলবো গো কারে, বলেন নবীজির শানের কথা বলবো গো। ওরে এলাহি আলা আলামিন, এলাহি আলামিন আসমান আর জমিন, এলাহি আলামিন আসমান আর জমিন, সৃজন করিলেন আল্লাহ যাহার খাতিরে, নবীজির গুণের কথা বলবো গো কারে, বলেন নবীজির শানের কথা বলবো গো। আল্লাহু আকবার বলে। এমন এক নবী আমার নবী কামলেওয়ালা, উম্মতের এমন কান্ডারি, উম্মতের এমন দরদি আমার নবী এই পৃথিবীতে আগমন করে নবী কান্দে, ইয়া রাব্বি হাবিলি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহু আকবার বলেন। আমার নবী রহমাতাল লিল আলামিন 63 বছর জীবন সিজদায় পড়ে পড়ে নবী কাঁদতেন উম্মতি। কথা বলেন ঠিক কিনা? যে নবী রহমাতাল লিল আলামিনকে বাঘ এসে যার কদমে সিজদায় পড়ে যেত, উট এসে যেই নবী রহমাতাল লিল আলামিনকে সিজদা দিতেও, সেই নবী রহমাতাল লিল আলামিন সারা জীবন উম্মতি উম্মতি বলে কাঁদলেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবী শুধু মানব জাতির জন্য রহমত নয়, আমার নবী আকাশের জন্য রহমত। জোরে বলেন না। আমার নবী আকাশের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী বৃক্ষে অরাজির জন্য রহমত, আমার নবী কীট পতঙ্গের জন্য তিনি রহমত, আমার নবী হলেন আরশের জন্য রহমত, আমার নবী ফেরেশতাদের জন্য রহমত। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা যিনি বিশ্ব জগতের প্রতিপালক আমার আল্লাহ, তিনি কে? আল্লাহ। আবার জবান খুলে বলেন কে? আল্লাহ। আমার আল্লাহ হলেন রব, আর আমার নবীরে আমার আল্লাহ বানাইলেন রহমত। কি? জবান খুলে বলেন কি? নবীরে বানাইলেন রহমত। বাইহাকি শরীফের হাদিস, নবীজি বসে আছে, একটা উট আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের দরবারে ছুটে এসে নবীজির কদম মোবারকের মধ্যে সিজদায় পড়ে গেছে। মারহাবা বলেন না। সিজদায় পড়ে গেছে উট। কি যেন মাথা নেড়ে নেড়ে উট বলে। আল্লাহর নবীর সাহাবীরা বলেন আমরা কিছুই বুঝি না, নবীও যেন কি পির 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 করে নবী বলে। ওটো মাথা নেড়ে নেড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কি যেন নবীর সঙ্গে বলে আমরা বুঝতেছিলাম না। ওট আমার নবীর কদমে সিজদায় পড়ে যায়। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমার, ওট আপনাকে সিজদা দেয়। আল্লাহু আকবার। ওট আপনার নবী রহমাতাল লিল আলামিনকে সিজদা দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাদের অনুমতি দেন, আপনি যদি আমাদেরকে নির্দেশ করেন, তাহলে আমরাও আপনি নবী রহমাতাল লিল আলামিনের কদমে আমরা সিজদা দিতে চাই, আমরা আপনাকে সিজদা দিতে চাই। আল্লাহ নবী বলল ও সাহাবীরা শোনো, না না না,
পৃথিবীর মুখে কোনো মানুষকে সিজদা দিবে না। যে কথা আমার কেবলাজান হুজুর বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি আমার কেবলাজান হুজুর আমাদেরকে শিক্ষা দিলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলে কোনো মানুষকে সিজদা দিবে না। নবী বলে আমি যদি পৃথিবীর মধ্যে মানুষকে সিজদা দেওয়ার নির্দেশ আমি দিতাম, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম, ও নারীরা তোমরা তোমাদের স্বামীর কদমের মধ্যে সিজদায় পড়ে যাও, স্বামীর কদমে সিজদায় পড়ে যাও, স্বামীর কদমে সিজদায় পড়ে যাও। কারণ একজন স্ত্রীর জন্য জান্নাতের টিকেট আমার আল্লাহ যার হাতে তুলে দিয়েছেন, তিনি পৃথিবীর অন্য কোনো মানুষ নয়। নারীর জান্নাতের টিকেট আমার আল্লাহ স্বামীর হাতে তুলে দিয়েছেন। জবান খুলে বলেন মারহাবা, আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে? নবীকে আমি যদি বলতাম নারীদেরকে, যদি কাউকে বলতাম মানুষকে সিজদা করা, নারীদেরকে বলতাম তারা যেন তার স্বামীর কদমে সিজদা করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলে কোন স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো, আমার স্ত্রী কি জবান খোলে, আমার স্ত্রী কি আমনে করি কি ভালো না খারাপ? জোরে ভালো তো ভালো। অনেকে কয় না, কেউ বেজাল রাখেন না, সাবধান। কেবলাজান বলতেন বাবা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, স্ত্রীকে গালাগাল করবেন না, স্ত্রীকে প্রহার করবেন না, তারা হলো কোমল মানুষ, কথা বলেন না। কেবলাজান হুজুর শিক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিব সরকার দো আলম স্ত্রীদেরকে ভালোবাসা, তাদের প্রতি ইহসান করা আমার নবী রাহমাতাল লিল আলামিন স্বয়ং শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলে কোন স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো, বেশক আমার আল্লাহ পাক তাকে ভালো বলে তাকে জান্নাতের টিকিট দিয়া দেয়। মারহাবা কর না, আরো জোরে। তাহলে এখন স্ত্রীকে ভালো বলবেন না খারাপ বলবেন? তরকারি তো লবণ বেশি দিলে দিতেই পারে। আমরা পুরুষরা মনে করি কি জানেন, আমরা খুব সংসারের জন্য খাটি। হ্যাঁ আমরা খাটি, আমাদের একটা টাইম বান্ধা আছে, ঠিক না? একটা সময় আমাদের বাইন্ডিং করা, এতটা থেকে এতটা আমরা বাইন্ডিং করা থাকি। আমরা কিন্তু ঘরে যাইয়া কাজ করি না। ঘরের ভিতরে 24 ঘন্টা আমার ছেলে মেয়েদেরকে, আমাকে, আমার বাবা মাকে যে সার্ভিস দিচ্ছেন তিনি হন আমার স্ত্রী। কথা বলেন না, তিনি কি আমার স্ত্রী। এই জন্য আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ফরমান, কোন স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, সুবহানাল্লাহ বলে, কোন স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, বেশক আমার আল্লাহ পাক তাকে ভালো বলে কবুল করে নেয়, আমার আল্লাহ তাকে জান্নাতি মেহমান বানায়া দেয়। ফজরের নামাজ কে পড়লো কে পড়ে নাই, মসজিদের ইমাম সাহেবের এই খবর রাখার কোন সুযোগ নাই। ঘরের বিবি জানে আমার স্বামী ফজরের নামাজ পড়ছে কি পড়ে নাই। কথা বলেন না। ওয়াজ করতে গেলে অনেক সুন্দর ওয়াজ করা যায়, নসিহত অনেক করা যায়, কিন্তু আসল ক্যারেক্টারটা কি এটা যিনি আমার গোপন খবরে যিনি জানে তিনি হলো আমার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলে, গভীর মনোযোগ, রাসূল বলে স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো, বেশক আল্লাহ তাকে ভালো বলে কবুল করে নেয়। স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, আমার আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করে নেয়। তাহলে বোঝা যায় এখন থেকে, আজ থেকে ঘরের মধ্যে আর ঝগড়া করা যাবে না, মারামারি করা যাবে না, গালাগাল করা যাবে না, স্যাক্রিফাইস করতে হবে। স্ত্রী তার স্বামীকে, স্বামী তার স্ত্রীকে। আল্লাহু আকবার বলেন। লেবাসুহুন্না, আল্লাহ পাক বলেছেন এর একজন আরেকজন হলো গায়ের ভূষণ, গায়ের পোশাক। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই পোশাক পরে আপনার দেহ রাখেন, দেহ
আর স্ত্রী নামের যে পোশাক, এই পোশাক আপনার চরিত্রকে হেফাজত করে। আল্লাহু আকবার। এই পোশাক দিয়ে আপনার লজ্জাস্থান হেফাজত করে। আর আপনার স্ত্রী নামক যে লেবাস, এই লেবাস দিয়ে আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র হেফাজত করে। আর ইংরেজিতে ঠিক কথা আছে, ক্যারেক্টার লস এভরিথিং লস। যার চরিত্র খারাপ তার সবকিছুই খারাপ। কথা বলেন। এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। তরিকা চলবে ঘরে বাহিরে, ঘরে বাহিরে। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আমি যতটুকু জানি, সারা দেশের খবরও তো আমার কাছে আছে। জাকের যেখানে আছে সেখানে আমার বিচরণ আছে। আমি যতটুকু জানি, এই রাজবাড়িতে লিডার যারা আছে, জাকের পার্টি নেতা কর্মী যারা আছে, আপনাদের তরিকা সমান সমান। ঘরেও আছে, বাহিরেও আছে। অনেক জায়গায় আছে অনেক নেতা, অনেক বড় নেতা, কিন্তু দরবার শরীফ থেকে বিদায় দেওয়া হলে রাত বেশি হলে বাড়ি যাইতে চায় না। কেন যাও না ভাই? বলছে এখন গেট খুলবে না। তো আপনাদের রাজবাড়ি তো গেট বন্ধ থাকে না, হ্যাঁ? 24 ঘন্টা আপনাদের স্ত্রীরা, আপনাদের পরিবারের সদস্য যারা আপনাদের জন্য অপেক্ষা করে। যাদের মা অসুস্থ, ঘরের দরজায় বসে, আপনার মাও যাকে ঘরের দরজায় বসে অপেক্ষা করে, আমার ছেলে কখন মাহফিল থেকে আসবে, আমার জন্য একটু তাবারক আনবে। আল্লাহু আকবার। যেমন আমার মা বসে থাকে আমার জন্য, আমার স্ত্রী বসে থাকে আমার জন্য। রাতের 2:30 3টা যখন বাজে, প্রোগ্রাম থেকে যেতে তো দূর অনেক সময় হয় না, অনেক দেরি হয়। এর মধ্যে ফোন করে, কোথায় আছো? আমি বলি যে আমি আসতেছি। যেদিন একটু দেরি হয়ে যাবে বলি যে তুমি ঘুমাও, কারণ তার তো ডিউটি আছে। আমি সকালবেলা একটু ঘুমাই, কিন্তু আমার স্ত্রীর তো ডিউটি কন্টিনিউ। বাচ্চাদের জন্য স্কুলে যাওয়ার প্রস্তুতি, স্কুলে নিয়ে যাওয়া, খাবার রেডি করা, নাস্তা রেডি করা, আবার আমি ঘুম থেকে উঠে খাবো, সবকিছু তো তাকে করতে হয়। কথা বলেন না? তো বলতেছিলাম, আমাদের তরিকা ঘরে বাহিরে সমান আছে তো? আরে যারা বলেন আছো তো? ঘরে বাহিরে যদি তরিকা সমান থাকে, যে স্ত্রীরা স্বামীর তরিকতের কাজে খেদমত করে, সহযোগিতা করে, তাদের মর্তবাটা, তাদের মাকামটা কেমন হবে? একটু ছোট্ট করে আজকে বলে যাই, কিছু নতুন নতুন ভাষণ আপনাদের কাছে দিয়ে যাই। আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত দিতে চলে গেলেন, মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে হত্যা করার পরিকল্পনা এটেছে, আল্লাহর নবীকে হত্যা করে দিবে। মক্কা নগরীতে নবীর আপন কেউ নাই, নবীর দাদাও নাই, নবীর চাচা আব্দুল মুত্তালিব এই জগৎ থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবীকে কাফেরেরা হত্যা করে ফেলবে পরিকল্পনা করলেন। আল্লাহর নবী চুপি সারে চুরি করে করে লুকিয়ে লুকিয়ে আমার নবী কালিমার দাওয়াত দিতে যায়। ওই কালিমার দাওয়াত দিতে গিয়ে গভীর রাত হয়ে যায়। আবার আমার নবী চাদরটা মুড়ি দিয়া চেহারা দেখে আমার নবী লুকিয়ে লুকিয়ে আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরার গড়ের দরজার সামনে এসে হাজির হয়ে যায়। গভীর রাত নবীজি খাদিজাতুল কুবরার গড়ের দরজায় দাঁড়ায় ডাক দেয়, খাদিজা। একটা মাত্র ডাক দিলেন, একটা মাত্র ডাক। আম্মাজান খাদিজা সঙ্গে সঙ্গে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আপনার কদমে হাজির। নবীজি আমার চোখের পানি ছেড়ে দিলেন, কাঁদতে আরম্ভ করলেন, খাদিজা রে, ও খাদিজা। এখন গভীর রাত্রে খাদিজা, মক্কার সব মানুষগুলো ঘুমিয়ে আছে, সব পশু পাখিগুলো ঘুমিয়ে আছে রে, আপনি কি ঘুমান না? আপনার চোখে কি ঘুম আসে না? এ খাদিজা, একটা ডাকের সঙ্গে কেমন করে আপনি গড়ের দরজা খুলে দিলেন? আমার জাকের বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। যারা স্বামীর খেদমত করবেন, এই তরিকতের স্বামীর যারা সহযোগিতা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ইজ্জত কত বুলন্দ করে দিবে। গভীর মনোযোগ দিয়ে শোনেন। আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলা ঘুমাই না। নবী কো কেন ঘুমান না? আল্লাহর নবীর প্রিয় ধর্মিনী কো, হুজুর
আমি জানি মক্কার কাফিরেরা আপনাকে হত্যা করতে চায়, আপনাকে তারা কতল করতে চায়, আপনাকে তারা আঘাত করতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি মক্কায় আপনার আপনজন কেউ নাই, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার দাদা নাই, আপনার প্রিয় চাচা আব্দুল মুত্তালিব জগতে নাই। এ নবীজি আমার, নবীজি গো আমার, ও নবীজি, আমি চিন্তায় থাকি, না জানি মক্কার কোন কাফের আপনার উপর আক্রমণ করে বসে, এই জন্য কানটা খাড়া করে রাখি, কোন দিকে চিৎকারের আওয়াজ দিয়ে শুনতে পাই, আর অন্যদিকে ভয় থাকে আমি যদি ঘুমিয়ে যাই, আপনি যদি আমার ঘরের দরজা এসে খাদিজা খাদিজা বলে বলে যদি ডাকাডাকি করেন, না জানি আমি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, না জানি মক্কার কাফেরেরা আপনাকে ধরে ফেলে আপনাকে আক্রমণ করে, এই জন্য আমি খাদিজা ঘুমাই না, আমি খাদিজা ঘুমাই না। আমার একটা কদম জমিনে লাগাইয়া আরেকটা কদম জমিন থেকে উপরের দিক উঠাইয়া আমার পিঠটা দরজার সঙ্গে লাগাইয়া আমি হেলান দিয়ে দাঁড়াইয়া থাকি, আর অপেক্ষা করি কখন আগমন করবে আমার নবী রহমাতাল লিল আলামিন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এই জন্য আমি খাদিজা ঘুমাই না, আপনার অপেক্ষায় আমি থাকি। আল্লাহু আকবার বলেন না। যার কারণে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বললেন, এই পৃথিবীর সব মানুষের ঋণ আমি নবী শোধ করতে পেরেছি, আমার খাদিজার ঋণ আমি নবী শোধ করতে পারি নাই। ও মা বোনেরা, আল্লাহর নবী যেভাবে খাদিজাকে ভালোবাসতেন, আল্লাহর নবীকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে ভালোবাসতেন, নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন, এমনি ভাবে আপন স্বামীকে ভালোবাসেন, আপন স্বামীকে মহব্বত করেন, তরিকতের মধ্যে সহযোগিতা করেন। খোদার কসম করে বলি, যদি ঘরে বাহিরে সমানভাবে তরিকা চালু রাখতে পারেন, আপনার ওই ঘরটা এই জগতের মধ্যে জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। যদিও ঘরে ভরপুর খাবার থাকবে না, কিন্তু শান্তির অভাব থাকবে না। যদিও কাপড় কম থাকে, কিন্তু শান্তির অভাব থাকবে না। যদিও টাকার কম থাকতে পারে, স্বামী স্ত্রী যদি মিল থাকে, ওই ঘরের মধ্যে রহমতের অভাব থাকে না, শান্তির অভাব থাকে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্য আপনাদের প্রতি অনুরোধ করে যাই, স্বামী স্ত্রী মিল থাকবেন, ঘরে শান্তি থাকবে, পরিবারে শান্তি থাকবে, এবং ছেলে মেয়েদেরকে তরিকা শিক্ষা দিবেন। মনে থাকবে কিনা বলেন? বলতেছিলাম, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন ওনার কদমে এসে সিজদা করে, ওটকে কথা বলেন না, ওট এসে আমার নবীরে সিজদা করে, মারহাবা বলেন না, ওট এসে আমার নবীরে সিজদা করে। আল্লাহর নবী সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ওটা আপনার কাছে মাথা নেড়ে নেড়ে কি বলে গো, আর চোখের পানি ছেড়ে কেন কাঁদে? আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, ওটা আমার কাছে নালিশ করেছে। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। ওটা আমার কাছে নালিশ করেছে, মামলা দায়ের করেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কার বিরুদ্ধে? নবীজি কয়, তার মালিকের বিরুদ্ধে। তার মালিকের বিরুদ্ধে। মালিক হলো ইহুদি। মালিক কি? ইহুদি। আল্লাহ নবী কয়, সাহাবীরা, ইহুদিরা আমার কাছে ধরে নিয়ে আসো। সাহাবীরা গিয়ে ইহুদিরে ধরে নিয়ে আসলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও ইহুদি, ওট কি আপনার? বলছে, হ্যাঁ আমার। আল্লাহ নবীকে, ওট আপনার বিরুদ্ধে আমার কাছে মামলা দায়ের করেছে। মারহাবা কম না? ওরে কঠিন মরুর দেশে
আইলা মানব বেশে, কোন সাধনে পাইল আব্দুল্লাহ গো নবীজি, কোন সাধনে বলেন, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে। ওরে দেখাই আপনার মুজে যা, পাগল হলো বিবি খাদিজা। আল্লাহু আকবার। দেখে আপনার মুজে যা, পাগল হলো বিবি খাদিজা। জীবন জৈবন সৈপা দিল পায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। বলেন, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে। ওরে বনের যত পশু ভক্তি করে নবীর দুই শরণ। আল্লাহু আকবার। হুজুর প্রায় সব বলতেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ যার হয়ে যায়, ফালাহুল কুল, আমার আল্লাহ তামাম সৃষ্টি তার গোলাম বানিয়ে দেয়। মারহাবা বলেন না? আল্লাহু আকবার। ওরে বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুই চরণ। মেঘমালা ছায়া দিত গা ও গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। বলেন, কোন সাধনে পাইব তোমায় ও গো নবীজি। আল্লাহর হাবিব বলেন, ইহুদি ওর তোমার বিরুদ্ধে আমার কাছে মামলা দিছে। সুবহানাল্লাহ। ইহুদি কি আমার নবীর শান বুঝে? না। কথা বলেন না। ইহুদি কি নবীর শান বুঝে? নবীর দুশ্মন যারা, তারা তো নবীর শান বুঝে না। ইহুদি আমার নবীর কথা শুনে অট্ট হাসি দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবকিছুর একটা লিমিট থাকে, সীমা থাকে। আমার উট আপনার বিরুদ্ধে, আমার কাছে, আপনার কাছে আমার বিরুদ্ধে নালিশ করেছে, এটা কেমন কথা? উট কি আবার কথা বলতে পারে নাকি? আল্লাহু আকবার বলেন। আমার নবী কো পারে। ইহুদি বলে, তাহলে বলেন কি বলছে উট? মারহাবা মারহাবা কর। ওই জায়গায় কথা বলতেছেন, নিষেধ করো। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, ইহুদি রে, উট আমার কাছে কেঁদে কেঁদে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার মালিক হলো ইহুদি। আমার যখন যৌবন ছিল, শক্তি ছিল, আমার মালিক আমার উপরে অনেক বোঝা টেনেছে, অনেক বোঝা আমি টেনেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি বুড়ো হয়ে গেছি, গায়ে শক্তি নাই, হাঁটতে পারি না। আমার মালিক এখন আমার উপরে অনেক বোঝা দেয়, কিন্তু আমাকে পেট ভরে খেতে দেয় না। পেট ভরে আমাকে খেতে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একদিকে বড় বোঝা দেয়, অন্যদিকে আমাকে ক্ষুধার্ত রাখে, আমি আর পারি না, আর আমি সইতে পারি না। আমি নালিশ এসেছি আপনার কাছে। আমি জানি গো, আপনি তো শুধু মানব জাতির জন্য নবী নয়, আপনি তো আমার জন্য নবী, আমার জন্য আপনি রহমত। ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদির হাত থেকে আপনি দয়া করে আমাকে বাঁচিয়ে দেন। আল্লাহর নবী, ইহুদি তোমার উট বলেছে তুমি তারে পেট ভরে খাইতে দাও না, তুমি তারে কষ্ট দাও, কথা বলো ঠিক কিনা? ইহুদি চিন্তা করে, কথা তো সঠিক। কথা কি?
কথা তো সঠিক। ইহুদি কয় নাম হা ইয়া রাসূলুল্লাহ, ওট যাহা বলেছে সত্য বলেছে। আমার নবী ইহুদি, এখন কি করবা? ওট কি নিয়ে যাইবা নাকি আমার কাছে বিক্রি করবা? ইহুদি ডাক দি কয় না, আমার ওট আপনি আমার কাছে দিয়ে দেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দি ইহুদি, ওট রে যা যা মালিকের সঙ্গে বাড়িতে চলে যা। ও আবার মাথা নেড়ে নেড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আর মাথা নেড়ে নেড়ে কি যেন বলতেছে। নবী আমার ডাক দি ইহুদি দাঁড়া, আল্লাহু আকবার, ইহুদি দাঁড়া। ইহুদি দাঁড়িয়ে গেলেন, ডাক দিকে উট নিও না। ইয়া রাসূলুল্লাহ, কেন উট নিব না? ইহুদি রে, উট তোমার বিরুদ্ধে আবার মামলা দায়ের করেছে। ইয়া রাসূলুল্লাহ, কি মামলা করেছে? উট কই, ইয়া রাসূলুল্লাহ, যারা হাতে তুলে দিচ্ছেন সে তো সত্যবাদী না, সে তো হলো মিথ্যাবাদী। আপনার কাছ থেকে নিয়া আমার এখন জবাই করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি বাঁচান, ইহুদির হাত থেকে আপনি আমারে রক্ষা করেন। জবান খুলে খুলে বলেন মারহাবা। নবী রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। বলেন রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, ও নূর নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূর নবী গো, আপনি আমার জীবনের জীবন। প্রিয় ভাইয়ের আমার নবী কামার আল্লাহ পাক এই পৃথিবীর জন্য, সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করলেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী গাছের নবী, মাছের নবী, প্রাণীর নবী, পশু পাখির নবী, মানুষের নবী। আর আখিরি জামানায় আমার আল্লাহ পাক একজন মহা ওলি, মহা কামেল আমাদেরকে তিনি দান করলেন। কেবলাদান হুজুর শুধু ভাইয়ার আমার মানব জাতির জন্য আল্লাহর ওলি না। আমার কেবলাদান হুজুর পাখির বাসা বুঝতেন, আমার কেবলাদান হুজুর পিপিলিকার বাসা পর্যন্ত বুঝতেন। জবান খুলে বলেন মারহাবা। আল্লাহু আকবার। পাকশালার দায়িত্ব ছিল আবেদ আলী ভাই, ছিলেন তো? আপনার তো চিনার কথা, কারণ বাদ ভান্ডার আপনাদের কাছে। এই চামিচের মোহাব্বতে, শুধু চামিচটার মোহাব্বতে বহু জাকের পার্টি ছেড়ে দিছে। জাকের পার্টি ছাড়তে রাজি, চামিচ ছাড়তে রাজি না, ঠিক কিনা? ফরিদপুর রাজবাড়ি। অথচ হুজুর পাকের সাথে ওয়াদা করেছি, হে খোদা, তোর জাত পাকের কসম খেয়ে বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়িব না। ওইদিন একটা রেকর্ড শুনলাম হুজুর পাকের। হুজুর পাক বাবা, পীরের সাথে আস্তাগফিরুল্লাহ পড়ার নাম মুরিদ না, পাগড়ি দইরা তওবা করার নাম মুরিদ না, পীরের হুকুম মানার নাম হলো মুরিদ। আরো জোরে, পীরের হুকুম মানার নাম কি? মুরিদ। কেবলাদান হুজুর স্পষ্ট বলছে যে বাবা, পাগড়ি ধরার নাম মুরিদ না, আস্তাগফিরুল্লাহ পড়ার নাম মুরিদ না, পীরের হুকুম আদায় করা, পীরের হুকুম পালন যিনি করে তার নাম হলো মুরিদ। মুরিদ মানে হলো মুর্দা। কেমন মুর্দা? হুজুর পাক বাবা, ধৌতকারীর হাতে একটা লাশ যেমনি ভাবে থাকে, ওই ধৌতকারী ওই মুর্দার উপরে গরম পানি ডালো আর ঠান্ডা পানি ডালো, এই লাশের যেমনি ভাবে কোনো কথা বলার ক্ষমতা নাই। কানে দিয়া পানি ঢুকুক আর নাকি দিয়া ঢুকুক, ওই লাশ যেমন ভাবে কোনো প্রতিবাদ করতে পারে না, কোনো কথা বলতে পারে না। ঠিক ধৌতকারীর কাছে মুর্দার যেমন থাকে, আপন পীরের কাছে, কামেল পীরের কাছে তার মুরিদ এমন থাকবে। জবান খুলে বলেন মারহাবা। পীর যাহা বলবে মুরিদ তাহাই করবে। আল্লাহু আকবার বলেন। পীর যাহা বলবে
মুরিদ তাহাই করবে। কেবলাদান বলতো বাবা জানার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান। আট্রসি দরবারে তরিকা নিলে, কেবলাদান হুজুরের কাছে তরিকা নিলে রহমত পালন করতে হবে, খতম শরীফ পড়তে হবে, ফাতিহা শরীফ পড়তে হবে, নফল নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, তওবার ফয়েজ বাতাইতে হবে, রাসূলুল্লাহ মুহাব্বতের ফয়েজ বাতাইতে হবে, 500 বার দুরূদ শরীফ পড়তে হবে। এই কথাটা জানে না কোন জাকিরে? সবাই জানে, সবাই জানে, কথা কোন না? সবাই জানে, কিন্তু আদায় করে কয়জনে? হ্যাঁ? আদায় করে কয়জনে? হুজুর কো বাবা জানার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান। মারহাবা মারহাবা। আবেদ আলী ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? আবেদ আলী ভাই পাক চড়াই দিলেন দরবারে, তো বাঁশের খড়ি, বাঁশের লাকড়ি চুলার ভিতরে দিলেন। হুজুর পাক আসরের নামাজ পড়ে হুজরা শরীফ একটু বসলেন। হঠাৎ করে কেবলাদান হুজুর হুজরা শরীফ থেকে বের হয়ে সোজা পাকশালায় চলে গেলেন। যা বলছে বাবা আবেদ আলী কি করেন? হুজুর ভাত ছড়িয়েছি, তরকারি তাবারক রান্না শুরু করেছি। আবিদ আলী ভাইয়ের রুমে পাকশালায় এখনো হুজুর পাকের একখানা বেতের চেয়ার মোবারক আছে, উপরে মাথার উপরে বাঁধা। হুজুর পাক যখনই যেতেন পাকশালায় আবেদ আলী ভাই হুজুর পাককে চেয়ার মোবারক দিতেন, হুজুর পাক বসতেন। সুবহানাল্লাহ বলেন না? ওনার মুরিদদের জন্য কি তাবারক পাক করে, কি খাবে মুরিদ, কেবলাদার হুজুর বসে বসে দেখতেন। পীর আমার জমিদারি, পীর আমার টাকা করি, পীর আমার জমিদারি, পীর আমার টাকা করি, ওই পীরের কদম ধরে আমি আখের পার হব গো। আজ আমার খেরি পীর আমি কোথায় গেলে পাবো গো। আজ আমার খেরি পীর আমি কোথায় গেলে পাবো গো। কামেল মুকামেল পীর নায়েবে নবী রাসূলের, কামেল মুকামেল পীর নায়েবে নবী রাসূলের, খুশিতে সবাই অমূল্য রতন গো। আল্লাহ কসম করে বলি, আমার এই জীবনে আমি কত জায়গায় গেলাম, কত মানুষ দেখলাম, কত পীর মাশায়েখের সাথে একই স্টেজে বসে পাশের চেয়ারে বসে আমি ওয়াজ করেছি। লক্ষ 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 মানুষের সামনে আমি কথা বলার সুযোগ আমার কেবলাদান হুজুর আমাকে করে দিলেন, হিজবুল্লাহর ইমাম আমাকে করে দিলেন, পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ আমার করে দিলেন। খোদার কসম করে বলি, আমার জাকের ভাইয়েরা, আমার কেবলাদান হুজুরের মতো এমন একজন মানুষ এইভাবে আর আমি দেখি নাই। কি গো তোরা এনে দেহায় মুর্শিদ মারাবি, মুর্শিদ বিনে বাঁচিব নায়া। আমি মুর্শিদ বিনে বাঁচিব নায়া। কে গো তোরা এনে দেহায় মুর্শিদ মারাবি, মুর্শিদ বিনে বাঁচিব নায়ার। আমি খাজা বিনে বাঁচিব নায়া।
এতদিন হুজুর পাকের লক্ষ লক্ষ মুরিদ হাত পেল হয়ে হুজুরের বিচ্ছেদে অনেক চলে যেত, যদি হুজুর পাক একজন মানুষ রেখে না যাইতেন। তিনি হলো জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি। কথা বলেন না? তিনার দিকে তাকাইলে হুজুরের সেই প্রেমের ছবিগুলো বেশি ওঠে। আল্লাহু আকবার বলেন। তিনার কাছে গেলে হুজুর পাকের সেই মোহব্বত গুলো পাওয়া যায়। আপনারা জানেন কিনা জানি না, পুরুষ শরীফ বলেন, যত অনুষ্ঠানে বলেন, এবং প্রতিদিন বনানী দরবার শরীফে যে তাবারক গুলো অনুষ্ঠানে পাক করা হয়, এই তাবারকটা মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কাছে দেওয়া হয়। মাটির প্লেটে করে উনি সেগুলো হাত দিয়ে উনি সেগুলো খায়। যদি কোনোদিন দেখেন কোনো তাবারকটা একটু সমস্যা হয়েছে, যারা দায়িত্বে আছে তাদেরকে খুব শাসায়, জাকেররা কি খাবে, এমন হলো কেন, তাদেরকে প্রশ্নবিদ্ধ করা হয়। হুজুর পাক বসলেন, বলছে বাবা আবিদ আলী হুজুর, এই বাঁশটা বাবা জ্বলতেছে চুলায়, এত সুন্দর বাঁশ, এটা চুলায় দিলে উঠাও বাবা। আবিদ আলী ভাই মনে মনে করে তার সাথে কত ভালোবাস ফুরাইলাম, হুজুর কোনোদিন কিছু বললো না, আজকে কি হইলো হঠাৎ, উনিও ভয়ে আছে। আবিদ আলী ভাই বলে আমি বাঁশ উঠাইয়া রাখলাম। হুজুরকে বাবা তাড়াতাড়ি পানি দিয়া আগুনটা নিভাও। আগুন নিবাইলেন। আগুন নিবানোর পর হুজুর বলছে বাবা, হুজুর ও বাবা একটা কুড়াল দিয়া বাঁশটা ছিঁড়ো তো, এটা ফাইরা ফেলো। আবেদ আলী ভাই বলে আমি হাকিকত কিছুই বুঝি না, আমি কুড়াল দিয়ে আঘাত দিতেই বাঁশটা দুই খণ্ড হয়ে গেছে। দুই খণ্ড হতে দেখি বাঁশের ভিতর থেকে ওই যে গুড়ি গুড়ি পিপিলিকা, ছোট্ট ছোট পিপিলিকা গুলো মুখের মধ্যে ডিম নিয়ে হুরহুর করে বের হয়ে পড়েছে, প্রায় লক্ষাধিক পিপিলিকা। আল্লাহু আকবার বলেন। তাদের মুখের মধ্যে ডিম নিয়ে ওই বাঁশের ভিতর থেকে বের হলেন। একটা পিপিলিকা এদিক ওদিক বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে দৌড়াদৌড়ি করে না, ছুটাছুটি করে না। কেবলাজান হুজুর যে বসলেন বেতের চেয়ার মোবারকে, কেবলাজান হুজুরের কদমের চতুর্দিক দিয়ে মৌমাছির মোছাকের মতো বসে গেছে। একটা পিপিলিকা এদিক ওদিক যায় না। কেবলাজান বলে বাবা আবিদ আলী, আপনি তো জানতেন না এই বাঁশের ভিতরে পিপিলিকা গুলো আছে। এ বাবা আবিদ আলী, আপনি যখন বাঁশটা চুলার মধ্যে দিয়েছেন রান্না করার জন্য, এই বাঁশের ভিতরে যখন আগুন ধরেছে, এই পিপিলিকা গুলো ভিতর থেকে চিৎকার মারতে শুরু করেছে, কান্না করতে শুরু করেছে, আর এটাকে বলেছে খাজা ফরিদপুরি, আমরা এসেছিলাম আপনার দরবারে নিরাপত্তার জন্য। আল্লাহু আকবার। আমরা এসেছিলাম আপনার দরবারে নিরাপত্তার জন্য, আজকে নিরাপত্তা পেলাম না, আপনার দরবারের চুলার আগুনে আমাদের ডিম বাচ্চা সহ আমরা আজকে দগ্ধ হচ্ছি। এই কথা বলে বাবা পিপিলিকা গুলো কাঁদতে শুরু করেছেন। কেবলাদান বলে বাবা পিপিলিকার কান্নার আওয়াজ আমার কানে চলে যায়, আমি চিন্তায় পড়লাম এই পিপিলিকা গুলো না জানি কাল হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে মামলা দায়ের করে বাবা পিপিলিকা গুলোকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য আমি হুজরা শরীফ থেকে ছুটে এসেছি। কেবলাদান বলে বাবা এই পিপিলিকা যদি আমার দরবারে দগ্ধ হয়ে যেত, কি জবাব আমি আল্লাহর দরবারে দিতাম। আমার প্রিয় ভাইয়েরা বন্ধুরা, এতে করে বোঝা যায়, আল্লাহু আকবার, এতে করে বোঝা যায় ওই ছোট্ট পিপিলিকা তো আমার কেবলাদান হুজুরকে চিনতেন। আল্লাহু আকবার। ওই ছোট্ট পিপিলিকা আমার কেবলাদান হুজুরকে চিনতেন। দরবার শরীফে যখন গোশালায় গরুর রাখাল হয়ে আমি যেতাম, আমি একবার না
বহুবার আমি দেখেছি, বছরের পর বছর আমি গরুর রাখাল হয়ে আমার কেবলাজান হুজুরের কদম আমি গিয়েছি। পা গুলো ফুলে যেত হাঁটতে হাঁটতে, সুদূর কুমিল্লা থেকে পায়ে হেঁটে দরবার শরীফে যেতাম। খোদার কসম করে বলি, এমনি তো কালো মানুষ, আরো হাঁটতে হাঁটতে শীতে কালো হয়ে যেতাম, একেবারে কালো হয়ে যেতাম। তেমন কোনো খাবার থাকতো না, সবজি দিত আর ভাত দিত, এটা খেয়ে আমরা হাঁটতে হাঁটতে আসতাম। হুজুর পাককে দেখার সাথে সাথে, কেবলাজান হুজুরকে দেখার সাথে সাথে মনে হতো শরীরটা যেন একেবারে ফুরফুর হয়ে গেছে, শরীরের ক্লান্তি গুলো যেন দূর হয়ে গেছে। ক্ষুধার কথা মনে থাকতো না, নিবারণ গুলো ক্ষুধার আগুন নিবারণ হয়ে যেত। কেবলাজান হুজুরকে যত দেখতাম ততই যেন দেখতে মন চাইতো, ততই যেন দেখতে মন চাইতো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে। প্রিয় ভাইয়েরা, মাঝে মধ্যে কেবলাজান হুজুর গোশালায় গরুর নজরানা দেখতে যিনি যেতেন, বাস্তব জীবনের কথাগুলো বলছি শুনে, গোশালায় যেতেন তো সকল গরুগুলো তো আর একসাথে শোয় না, শোয় না, কিছু শুয়ে থাকে, কিছু দাঁড়াইয়া থাকে। কেবলাজান হুজুর যখনই গোশালায় প্রবেশ করতেন, হুজুর পাকের গাড়ি মুবারক গোশালায় ঢুকতে দেরি, আমি তাকে দেখতাম বসা গরুগুলো শোয়া গরুগুলো টপ 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 করে দাঁড়ায়া যাইতো, মাথাগুলো নিচের দিকে দিয়া নত জানু হয়ে থাকতো। তখন আমার মনে পড়তো ওই রসুলের হাদিস খানা, আমার রসুলকে উট এসে সেজদা দিত, আমার নবীকে বনের বাঘ এসে সেজদা দিত, সিংহ এসে সেজদা দিত, পশু পাখি এসে আমার নবীর সেজদা দিত। ওই নবীর নায়েব আমার কেবলাজান হুজুর বিশ্বনী খাজা বাবা ফরিদপুরি। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, খাজা বাবা ফরিদপুরি জাকের পার্টি, নারে তাকবীর। কেবলাজান হুজুরকে ওইভাবে ভক্তি করতেন, আল্লাহু আকবার বলেন না। আর আপনি এটা বাধা দিয়েও রাখতে পারবেন না। এই প্রেম, এই ভালোবাসা ফতুয়া দিয়ে কেউ বন্ধ করতে পারে নাই, আর ফতুয়া দিয়ে কেউ বন্ধ করতে পারবেও না। ওরে পাগল ছিল ওয়াসকুরুনি নবী জুব্বা দিলা তারে, আমি গোলাপ চাই না কিছু, চাই শুধু তোমারে। পাগল ছিল ওয়াসকুরুনি নবী জুব্বা দিলা তারে, আমি গোলাপ চাই না কিছু, চাই শুধু তোমারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? বলেন ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? জবান খুলে বলুন মারহাবা, আর জোরে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আমরা ওই নবীকে চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি না? কারা কারা চান দুইখানা হাত আমার আল্লাহকে দেখে দেন। তাকবীর, নারে রিসালাত, খাজা বাবা ফরিদপুরি জাকের পার্টি, নারে তাকবীর। মারহাবা মারহাবা, হাত উঠায় রাখেন একটু ভাই, আমার আল্লাহর কুদরতি ক্যামেরা হচ্ছে। মারহাবা বলেন না, আরো জোরে বলেন মারহাবা। আমরা নবী চাই কি চাই না? আরো জোরে চাই কি না? হাতগুলো নাচে একটু নবীর শানে দেখান, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখে এলে আপনাকে জীব
জীবনের গুণা জড়িয়া পড়ে শুনেছি হাদিসে দেখে এলে আপনাকে জীবনের গুণা জড়িয়া পড়ে দিও গো দেখা দয়া করিয়া দিও গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিবেন নবী গো মায়ার নজরে মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে রাখিবেন নবী গো মায়ার করে ওগো করিব চুপ বুন কদম দড়িয়া করিব চুপ কদম দড়িয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ জবান খুলে কোন মারহাবা আর জোরে বলুন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ ভালো লাগে না খারাপ লাগে কষ্ট হইতেছে হ্যাঁ আমার নবীর জন্য গড়াই আছেন গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী ও গো নবী তুমি নবীউল আম্বিয়া তোমার জন্যে গড়াই আছে আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী ও গো নবী তুমি নবীউল আম্বিয়া আল্লাহু আকবার বলেন বলতেছিলাম আশিক প্রেমিকের প্রেমের উপরে কোন ফতুয়া চলে না আরে জোরে চলে না নবীর একজন পাগল হযরত ওয়াইস কুরুনি মারহাবা বলেন না মারহাবা কি নাম আরে জোরে ওয়াইস কুরুনি আমার নবীরে সচক্ষে আমার নবীকে কখনো দেখে নাই এই চামড়ার চোখে হযরত ওয়াইস কুরুনি আমার নবীকে কখনো দেখে নাই ওয়াইস কুরুনির বাড়ি হলো কুরুন শহরে আর নবী হলো মদিনায় নবীজির ইন্তেকালের সময় নবীজি হযরত ওমর হযরত আলীকে ডেকে আমার নবী বললেন আলী রে ওরে ওমর আমার মন বলছে রে আমি আর বেশি দিন পৃথিবীতে থাকবো না আমি আর থাকবো না জগতে রে ওমর আমি তোমাদের কাছে একটা আমানত রেখে যেতে চাই আমার ইন্তেকালের পরে আমার আমানতটা অমুক ব্যক্তির কাছে পৌঁছে দিও হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ কি আমানত আমার নবী ওমর রে আমার একটা জুব্বা মুবারক আমি রেখে দিলাম সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার
আমার একটা জুব্বা মোবারক আমি রেখে দিলাম রে ওমর, আমার ইন্তেকালের পরে আমার এই জুব্বা মোবারকটা নিয়ে করুণ শহরে চলে যায়। ওই করুণ শহরে যাইয়া ওখানে একটা পাগল আছে রে, আমার এই পাগল রে আমার এই জুব্বাটা দিও। এরে ওমর ওই পাগল রে আমার জুব্বাটা দিয়ে বইল। আমার পাগল যখনই আমার আল্লাহর কাছে হাত তোলে রে, আমার পাগল যেন আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে। নবী চলে যাবেন, নবী উম্মতের জন্য কান্দারি রেডি করে যায়। নবী কুমার ওই পাগল বইল, পাগল যখন হাত তোলে আমার গুনাহগার উম্মতের জন্য যেন দোয়া করে। হযরত ওমর কে ইয়া রাসূলুল্লাহ, পাগল কি জন্মগ্রহণ করেছে? নবীকে করেছে। ইয়া রাসূলুল্লাহ পাগল কি বালেগ না নাবালেগ? রাসূল কয় বালেগ। ইয়া রাসূলুল্লাহ এই পাগল কি কখনো মদিনায় এসেছে? নবী কয় না, আসে নাই। হুজুর আপনাকে দেখেছে? নবী কয় না, আমাকে দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ পাগল কি সুস্থ না অসুস্থ? রাসূল বলে পাগল সুস্থ। আল্লাহু আকবার। হযরত ওমর কয় ইয়া রাসূলুল্লাহ তাহলে কেমন পাগল? কোন প্রেমের কারণে আপনার পবিত্র জুব্বা মোবারক আপনি তার জন্য রেখে দেন? তার জন্য আমাদের কাছে রেখে দিলেন। যে পাগল জন্মগ্রহণ করেছে, বালক হয়েছে, আবার হাঁটতেও পারে, কিন্তু কোনদিন মদিনায় আসে নাই, মদিনায় আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কেমন আশেক হলো, কেমন পাগল হলো, কেন মদিনায় আসলো না? আমার নবী বলে পাগল আমারে বড় ভালোবাসে। হযরত ওমর কয় ইয়া রাসূলুল্লাহ যদি আপনার ভালোই তিনি বাসতো তাহলে তো আপনাকে দেখার জন্য মদিনায় আসতো। আল্লাহু আকবার। যদি ভালোই বাসতো তাহলে তো মদিনায় আসতো। আমার নবী ওমর আমার পাগল আমারে ভালোবাসে। ওমর কয় ইয়া রাসূলুল্লাহ কেমন ভালোবাসার কারণে জুব্বা পেল আমি একটু জানতে চাই। রাসূল কয় দুইটা কারণে জুব্বা আমি তার জন্য রাখলাম। ইয়া রাসূলুল্লাহ দুইটা কারণ কি? আমার নবী বলে একটা কারণ হলো ওই পাগল আমি নবীকে হৃদয় থেকে ভালোবাসে। 2 নাম্বার হলো তার ঘরে মা আছে, মা জননীর খেদমত করে। মা মুমূর্ষু অবস্থায় আছে রে ওমর, যদি মদিনায় আসে রে মায়ের খেদমত কে করবে? যার কারণে পাগল মদিনায় আমার কাছে আসতে পারে না, মায়ের খেদমত করে, মায়ের খেদমত করে। আজকে আমাদের দেশে অনেক ছেলেরা, অনেক যুবকেরা মায়ের খেদমত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলনের জন্য জীবন দিতে যায়, কিন্তু মা জননীর খবর নেয় না, মায়ের খেদমত করে না, মায়ের তালাশ করে না। আমার নবী করে দার রব্বি ওয়ারিদাল ওয়ালিদাইন, মা বাবা যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যায়। আমার কেবলাজান হুজুর পাকের কদম, আল্লাহু আকবার, কেবলাজান হুজুর পাকের কদমে আজ থেকে প্রায় 45-40 বছর আগের ঘটনা। তখন গাড়ি ঘোড়ায় তো অ্যাভেলেবেল ছিল না, মানুষ হেঁটে হেঁটে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিশ্ব জাকের মন্দিরে যেত। রংপুরের এক জাকের ভাই কেবলাজান হুজুরের জন্য ওই সময় 100 টাকার একটা নোট নিয়া কেবলাজান হুজুরকে নজরানা দিতে গেলেন। হুজুর পাকের কাছে সামনে গেলেন, হুজুর পাকের কাছে যে টাকাটা দিবে নজরানা, কেবলাজান হুজুর চেহারা মোবারক মলিন করে বাম দিকে ঘুরিয়ে ফেললেন। আল্লাহু আকবার বলেন না? চেহারা মলিন করে বাম দিকে ঘুরিয়ে ফেললেন। জাকের ভাই বাম দিকে যায়, কেবলাজান হুজুর চেহারা মুবারক মলিন করে ডান দিকে ঘুরিয়ে ফেললেন। জাকের ভাই ডান দিকে যায় আর হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলো, বলতে শুরু করলো হুজুর এমন কি অন্যায় আমি
করেছি, এমনকি অপরাধ আমি করেছি যে অপরাধের কারণে আপনি আমার নজরানা গ্রহণ করেন না। বহুদূর থেকে আমি পায়ে হেঁটে হেঁটে আপনার দরবারে এসেছি, বড় আশা করে এসেছি আপনাকে 100 টাকা নজরানা আমি দিব। কেবলাদান হুজুর রাগান্বিত হয়ে বলছে, বাবা, যে ব্যক্তি মায়ের 5 টাকার তেল কিনে দেয় না, আল্লাহু আকবার, যে ব্যক্তি মাকে 5 টাকার তেল কিনে দেয় না, পীরে রে বাবা 100 টাকা নজরানা দিয়া কি লাভ হবে? আল্লাহু আকবার। আমাদের দেশে অনেক মোল্লা মুলবি আছে যারা পীর মুরিদি পছন্দ করে না, তরিকা পছন্দ করে না। তারা মানুষদের কাছে বলে যে গরু ছাগল নিয়ে পীরের দরবারে যায়, মায়ের খাওয়ায় না, মায়ের খেদমত করে না। আমি বলবো আহাম্মকের দল, আল্লাহর ওলিদের দরবারে গেলে মায়ের ইজ্জত কমে না, আল্লাহর ওলিদের দরবারে গেলে মায়ের ইজ্জত বাড়ে। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন। হুজুর কেবলাদান বলছে, বাবা সব বলবে, সব বলবে। অপেক্ষা করেন, আমি কি শেষ করে দিছি? ওটা রাখিয়া দিব, আগামী বছর আবার দাওয়াত দেওয়ার লাই। বলবো, টেনশন করেন, আমি